গাজলের কৃষ্ণপুর সমবায় ব্যাংকের ডাকাতির ঘটনায় আরও 2 দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে। ধৃত দুষ্কৃতীদের শনিবার পেশ করা হলো মালদার জেলা আদালতে। উল্লেখ্য, গত 24শে জুলাই গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। 8 জনের দুষ্কৃতী দল ব্যাংকে চড়াও হয়ে ব্যাংকের এক কর্মীকে গুলি করে নগদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয়। খবর পেয়ে গাজল থানার পুলিশ পলাতক দুষ্কৃতীদের গাড়ির পেছনে ধাওয়া করে। এরপর পুরাতন মালদার ভাবুক অঞ্চলের পাড়াধিকি গ্রামে ডাকাতদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। ওই সময় 2 জন দুষ্কৃতী পুলিশের গুলিতে জখম হয়ে ধরা পড়ে। এছাড়াও আরও 2 দুষ্কৃতী পালানোর সময় পুলিশ তাদের পাকড়াও করে। এরপর বাকি পলাতক দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতে চাঁচল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের পেশ করা হয় মালদার জেলা আদালতে। এক ভবঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার 8 মাইল বাঁশহাট এলাকায়। ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, ভবঘুরে ব্যক্তিটি মাসখানেক ধরেই 8 মাইল বাঁশহাট এলাকায় এখানে সেখানে দিন গুজরান করছিল। শনিবার সকালেও তাকে স্থানীয় বাসিন্দারা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন, কিন্তু দুপুর নাগাদ তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে কিভাবে তার মৃত্যু হলো সেই সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি। স্থানীয়দের অনুমান শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘর থেকে বেরিয়ে ওরা বসেছিল, বাসের যারা এখানে দেখাশোনা করে, ওরাই বললো যে এরকম লোকটা প্রতিদিন থাকতো শুতো। সকালবেলা ওরা দেখেছে 9টা সাড়ে 9টার দিকে এখানে ট্রেনিং গিয়ে ওখানে শুয়েছে। তারপরে কিছুক্ষণ পর যখন ওরা বেরিয়েছে দেখছে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে। না বলতে পারবো, হ্যাঁ বলতে পারবো না, জানা নেই নাম পরিচয় না। মাঝখানে করে ওকে দেখি রাত্রিবেলা করে এসে সারাদিন এগুলোকে বোতল টোতল এসব নিয়ে বেড়াবে, রাত্রিবেলা করে থাকতো, এইভাবেই চলতো। কিছুদিন আগে দেখলাম ওই মানে বুঝতে পেরেছিলাম দেখে যে হয়তো মনে হয় আর মানে বেশি দিনে মানে খাওয়া দাওয়া সেরকম ইয়ে করতো না, ঘোরাঘুরি করতো। সেদিন রাত্রিবেলা দেখছি এইভাবে কাঁপছে এখানে, না কী হয়েছে বলছে শরীর ভালো না। চলে গেলাম, তেমন আজকে সকালে এই ঘটনা। বিদেশি প্রজাতির ফল লঙ্ঘন, যার নাম এখনো সেভাবে অনেকেই জানেন না, আর সেই ফল চাষ করেই নজর কাড়লেন পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী। তিনি তার বাড়ির ফাঁকা জমিতে বর্তমানে পরীক্ষামূলকভাবে লঙ্ঘন ফল চাষ করছেন, যা দেখতে অনেকটা লিচুর মতো। তবে লিচু নয়, থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্ঘন, যা সুমিষ্ট ও সুস্বাদু। তাই ধীরে ধীরে এই ফলের চাহিদা বাড়ছে ভারতে। সেই কারণে পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী গত 4 বছর আগে এক নার্সারি থেকে 2টি লঙ্ঘন ফলের চারা এনে নিজের বাড়ির জমিতে রোপণ করেছিলেন। রোপণ করা সেই চারা গাছ বর্তমানে বেশ বড়সড় ঝাঁকড়া হয়ে উঠেছে। ইতিমধ্যে একটি গাছে গত বছর থেকে ফল আসতেও শুরু করেছে। এবারও ফল এসেছে। সেই ফল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, যার চাহিদা রয়েছে বেশ ভালোই। আরও চাহিদা বাড়লে লঙ্ঘন ফল বেশ লাভজনক চাষ হয়ে উঠতে পারে, দিশা দেখাতে পারে অন্যদের। তাই বর্তমানে মন প্রাণ দিয়ে লঙ্ঘন ফল চাষ করছেন পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী। ফলটাকে আমরা গ্রামের মানুষ তো নই, এমনকি মালদাবাসীরাও চেনে না বললেই চলে। কিছু কিছু মানুষ চেনে, তাও আবার এটাকে আঁশফল বা কাঠলিচু বলে চেনে। কিন্তু আঁশফল বা কাঠলিচু সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে লঙ্ঘন, মানে হয়তো ওটারই আপডেট ভার্সন, কিন্তু প্রায় দেখতে একই রকম বলা চলে, খেতে একদম মানে লিচুর মতো আর কি। আর চাষ বলতে আমি তো 2টো গাছ দিয়ে শুরু করেছি, বছর 4 আগে রোপণ করেছি। রোপণ করবো, গত বছরও ফল এসেছিলো। গত বছরও এখান থেকে কিনে নিয়ে গেছে ফল ক্রেতারা, তারা 120 টাকা করে দাম দিয়ে এখান থেকে কিনে নিয়ে গেছে। আর এইবারও মোটামুটি এসছে ফল। তার মধ্যে 2টো গাছের মধ্যে একটাতে ফল এসে, একটাতে এখনও শুরুই হয়নি। তারপরে শুরু হোক, দেখা যাক কীরকম কী হচ্ছে। পরীক্ষামূলকভাবেই চলছে। যদি এটার চাহিদা বাড়ে আমাদের মালদা জেলাতে, যদি এটার মানুষ যাকে চেনে, যদি ডিমান্ড ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই একটা লাভজনক চাষ হতে চলেছে এটা। এবং এটার আগামী দিনের পরিকল্পনা যে আমি একটা বাগান করব। আমার জানা মতে এটা থাইল্যান্ডের লিচু, অর্থাৎ থাইল্যান্ডের এটা একটা ভ্যারাইটি, তাদের দেওয়ার নাম লঙ্ঘন।